এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা পলিটেকনিক থেকে রিফাত। জ্বালা, অন্তরের জ্বালা, খেলা হবে, খেলা হবে। কোথায় সেই খেলোয়াড়রা? কোথায় অন্তরের জ্বালাগুলো? কোথায় কোথায় পালাইলো? কেন তারা নাকি পালায় না? তারা নাকি পালানোর দরকার নাই? কার বাসায় যায় যেন উঠবে, তাদের বাসায় গিয়ে আমরা খোঁজ নেব, তাদের বাসায় আমরা গিয়ে রেট দিব যে সে আছে নাকি নাই। এই বাংলাদেশে কোথাও পালাইতে পারবে না। তারা আছে কোথায়? ভারতে, ভারত কেন পৃথিবীর যে কোনো পালাক, সেখান থেকে আমরা তাদেরকে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাংলার ছাত্র সমাজ কমে নাই, কমে যাবে না যতক্ষণ না এই বাংলার প্রতিটি কোণা থেকে, প্রতিটি শিরদাঁড়া থেকে একটি একটি করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আমরা নিশ্চিহ্ন করতে পারছি। আমি স্মরণ করতে চাই বাংলার সেই প্রথম পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদদেরকে। আমি স্মরণ করতে চাই 5ই মে হেফাজতে নিহত সকল শহীদদেরকে। আমি স্মরণ করতে চাই এই বাংলার প্রথম প্রতিবাদী ছাত্র আমাদের শহীদ আবরারকে। আমি স্মরণ করতে চাই 24-এর গণঅভ্যুত্থানে আমাদের সকল নিহত ছাত্রদেরকে, আমাদের প্রেরণা, আমাদের সকল শহীদদেরকে। আমি বলে দিতে চাই এই বাংলায় আমাদের মাঝে যত ছাত্র শহীদ হয়েছে, প্রত্যেক ছাত্রের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই বাংলার একটি কোণাও ছাড়বো না। প্রত্যেকটি কোণায় ছাত্র সমাজ আবার দুর্গ হিসেবে আন্দোলন করে তুলবে। আমি আরো বলে দিতে চাই এই বাংলায় যতক্ষণ ছাত্র সমাজ আছে ততক্ষণ একটি বিরোধী শক্তি, কোন অপশক্তির এই বাংলায় ঠাঁই হবে না। আমি বলে দিতে চাই 15 বছরের স্বৈর শাসককে আমরা মাত্র 2 দিনের অসহযোগ আন্দোলনে হটিয়ে দিয়েছি। তো যদি কোন বিরোধী শক্তি আবার দাঁড়াতে চায়, তাদের হঠাতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। বাংলার ছাত্র সমাজ